আজকে তোমাদের শোনাবো নবীদের জীবনীর 25 জন নবীর মধ্যে দ্বিতীয় নবী হযরত নূহ আলাইহিস সালামের জীবন। কিভাবে নূহ নবীর সময়ে হিন্দু ধর্মের মূর্তি পূজা শুরু হয়, কিভাবে নূহ নবীর উপর অত্যাচার করা হতো, কিভাবে বিশাল বড় নৌকা বানিয়ে পৃথিবীর জীবের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে, আর নূহ নবী কেন তার নিজের ছেলেকে নৌকায় না তুলে বন্যাতে ডুবিয়ে মেরেছিল, সবকিছু তোমাদের এই ভিডিওতে শোনাবো। তাই ভিডিওটি আপনার ফ্রি টাইমে চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শুনুন আর সবাইকে শেয়ার করুন। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের প্রায় 10 প্রজন্ম অর্থাৎ 2000 বছর পরে জন্মগ্রহণ করেন এবং তার নবুয়তের দাওয়াত প্রায় 950 বছর ধরে চলে। তিনি ইসলামের ইতিহাসে প্রথম নবী যাকে আল্লাহর নির্দেশে একটি মহান জাতীয় দুর্যোগ বা মহাপ্লাবন থেকে মানুষ এবং প্রাণীকুলকে রক্ষা করার জন্য নৌকা নির্মাণ করতে হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে মূর্তি পূজা শুরু হওয়ার পেছনে ছিল মানুষের ঈমানের দুর্বলতা এবং শয়তানের প্রতারণা। ইসলামিক বর্ণনাগুলোতে কুরআন ও হাদিসের আলোকে এই ঘটনা ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীর প্রথম যুগের মানুষ আদম আলাইহিস সালামের সন্তানদের মতোই এক আল্লাহর উপাসনা করত। তবে হযরত নূহ আলাইহিস সালামের জাতির কিছু বিশিষ্ট ধর্মপ্রাণ এবং নেককার ব্যক্তি মারা গেলে তাদের স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য মানুষ তাদের মূর্তি তৈরি করে। শয়তান এই কাজকে ভালো কাজ বলে প্ররোচিত করে এবং বলে যে এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। তাই ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্ম তাদের উপাসনা করতে শুরু করে, তাদের দেবতা হিসাবে বিবেচনা করে। তারা বিশ্বাস করত যে এই দেবতারা তাদের মঙ্গল আনবে এবং তাদের সমস্ত চাহিদা পূরণ করবে। তারা তাদের মূর্তিগুলোর নাম দিয়েছিল ওয়াদান, নাসরান ইত্যাদি। মূলত এগুলি ছিল তাদের মধ্যে বসবাসকারী ভালো মানুষের নাম। এই মূর্তি পূজা এত বেড়ে গেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে আল্লাহর সঠিক পথে পরিচালিত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তার সম্প্রদায়কে বলেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তিনি তাদের ব্যাখ্যা করলেন কিভাবে শয়তান তাদের এতদিন ধোঁকা দিয়েছিল এবং তাই এই মূর্তি পূজা বন্ধ করার সময় এসেছে। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে আসার আর মূর্তি পূজা বন্ধ করার কথা 900 বছরেরও বেশি সময় ধরে প্রচার করতে থাকেন। সঙ্গে এটাও বলে যে তারা অবাধ্য হলে জাহান্নামের শাস্তি পাবে। তবে তার এ কথা কেবলমাত্র শ্রমিক, দুর্বল এবং দরিদ্র লোকেরাই বিশ্বাস করেছিল। ধনীরা হযরত নূহ আলাইহিস সালামকে তার উদ্দেশ্য থেকে সরে আসতে বলে আর মিথ্যাবাদী বলে অপমান করেন। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম হাল ছেড়ে দিতে অস্বীকার করেন এবং যৌক্তিক কারণ প্রদান করেন। কাফেররা আরো যুক্তি দিয়ে বলল, আপনি আমাদের সাথে অনেক দীর্ঘায়িত বিবাদ করেছেন, তাই আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদের কাছে সেই গজব নিয়ে আসুন যা আপনি আমাদেরকে হুমকি দিচ্ছেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, শুধু আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তি আনবেন যদি তিনি চান, তারপরে তোমরা রেহাই পাবে না। তিনি তার লোকদেরকে সত্যবাদী যুক্তি দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর বোঝাতে থাকেন। তাছাড়া যখনই তিনি তাদেরকে আল্লাহর দিকে ডাকতেন, তারা হয় তার কাছ থেকে পালিয়ে যেতেন অথবা কানে আঙ্গুল দিয়ে চুপচাপ থাকতেন। এমনকি কাফের মূর্তি পূজারীরা তাকে মারতে মারতে অজ্ঞান করে দিতেন। এত কিছুর পর যখন নূহ আলাইহিস সালাম বুঝলেন এই কাফেরদের তিনি আল্লাহর পথে আনতে পারবেন না, তখন তিনি ক্লান্ত এবং দুঃখিত হয়ে আল্লাহর কাছে বললেন, হে আমার পালনকর্তা, কাফেরদের একজনকেও পৃথিবীতে রেখো না। যদি আপনি তাদের ছেড়ে দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং তারা দুষ্ট কাফের ছাড়া আর কাউকে জন্ম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা কবুল করেন এবং হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে মরুভূমির উপর বিশাল বড় নৌকা তৈরি করার কড়া নির্দেশ পান। তিনি চারিদিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তার জোগান নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্ত্বর কার্যকারী করতে হবে। তাই তিনি তার কয়েকজন অনুসারীকে খবর দিলেন এবং আল্লাহর নির্দেশ সম্বন্ধে অবগত করে সহযোগিতা করতে বললেন। সকালে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সর্বরকম সাহায্য সহানুভূতির আশ্বাস প্রদান করলেন। হযরত নূহ আলাইহিস সালাম অনেক বছর আগে একটি গাছ লাগিয়েছিলেন। সেই গাছটির নিকট গিয়ে অবাক হলেন। মাত্র কয়েক বছরের মধ্যে সেই ক্ষুদ্র গাছ এক বিশাল বৃক্ষের রূপ নিয়েছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে গাছটি দেখতে। হযরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে পারত। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন,
অতএব গাছটি তাকে কাটতে হবে। তখন কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে কুড়াল কেড়ে নিল। আহাম এই দৃশ্য দেখে 5টি ছেলেকে আছাড় দিয়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না। হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখা কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে প্রায় 300 হাত লম্বা, 50 হাত চৌড়া ও 30 হাত উঁচু নৌকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে নিয়ে দিনরাত কাজ করতেন। এই নৌকা তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যা দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ তাআলা হয়তো ফেরেশতা দ্বারা সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা কয়েকজনে করে ফেলতেন। 40 দিন কাজ করার পর দেখা গেল নৌকার কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন তাদের কাঠের অভাব যেন তিনি তাড়াতাড়ি দূর করে দেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে নবীকে বললেন, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা তুলে সেগুলো দিয়ে অপূরণ তক্তার কাজ সমাধা করুন। নৌকা নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা উল্লাস করে নৌকায় পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে নৌকাতে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে নৌকাটি প্রায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। তার উম্মতগণের অবস্থাও একই রূপ। এর মধ্যে এক অন্ধ ব্যক্তি নৌকাটিতে পায়খানা করার সময় পা ফুসকে নৌকার মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সে কোনো রকম সাঁতরে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি, পরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা মহাভাবনায় পড়ে যায়। এ খবর ক্রমান্বয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একজন লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে নৌকার মধ্যে ফেলে দিল। অন্ধ সেখানে চুপ খেয়ে উপরে উঠে আসলে সাথে সাথে তার অন্ধত্বও দূর হলো। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। পরপর 2টি অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যে নৌকাতে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু, অচল, লুলা জাতীয় আক্রান্ত ব্যক্তিরা গিয়ে নৌকার মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে শুরু হলো। শুধু মলমূত্র ব্যবহারেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহ খানেকের মধ্যে নৌকার ভিতরের সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা নৌকা ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হওয়ার পরে নৌকা যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে ওঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বাস। অতএব পুরো পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এ ব্যাপারে আপনি একটুও চিন্তা করবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরো বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এ কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং নৌকাতে অবস্থান গ্রহণের জন্য বললেন। আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা ভ্রুক্ষেপ করল না। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর ছাড়াই নৌকার নিকট এসে ভিড় জমিয়েছে।
হযরত নূহ আলাইহিস সালাম নৌকার নিকট এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে দিলেন। নৌকাটি ছিল বহুতল বিশিষ্ট। উপরে কয়েকতলা ছিল মানুষের স্থান, পরবর্তী কয়েকতলা জীবজন্তু ও পশু পাখির স্থান, তারপর কয়েকতলা ছিল উদ্ভিদ তরুলতার স্থান। হযরত নূহ আলাইহিস সালাম ও তার উম্মতেরা অদম্য চেষ্টা করে সকল প্রাণীদের নৌকাতে উঠানোর কাজ সমাপ্ত করলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নৌকাতে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন, কিন্তু সে কোনো কথা গ্রাহ্য করেনি। সর্বশেষে হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, উঠ শয়তান, নৌকাতে উঠ। একথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে নৌকাতে উঠে বসলো, কিন্তু কেনান আর উঠল না। এর কিছুক্ষণ পরেই মাটির নিচ থেকে জল বেরোতে লাগলো আর আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি থামার কোনো নামই নিল না। কয়েকদিনের মধ্যে পুরো দুনিয়া জলে ভর্তি হয়ে গেল। নৌকাটি মরুভূমি থেকে ভাসতে শুরু করলো। পুরো পৃথিবীর মানুষ আর সবকিছু মারা গেল, শুধু বেঁচে থাকলো নৌকাতে থাকা সবাই। অনেকদিন পর বৃষ্টি থামলে নৌকাটি গিয়ে জুদি পাহাড়ে স্থিত হয়। বন্যা ধীরে ধীরে শেষ হয়ে যায় আর আবার ধীরে ধীরে মানুষ, পশু পাখি, গাছপালা বংশ বিস্তার করতে শুরু করে।